ধর্ম মানে কি? এখানে ভালো করে মাথায় রাখবেন মায়েরা, আস্তে। আজকের ধর্মটা আমরা কিছু কিছু চিটিংবাজ লোকেরা তথা আজকের ধর্ম যারা যাজক, যারা ধর্মের ধ্বজা ধরে আছে, ওরা একটা গণ্ডিবদ্ধ তৈরি করে, তাতে তাদের আখরও গুছানো হলো আর সাধারণ মানুষটাও বিভ্রান্ত হলো। আজকের ধর্ম মানে শুধু খোলকর্তাল মঠ মন্দির, কিন্তু বেদের যুগে বললেন কর্মই তোমার ধর্ম। এই যে আমরা যে যা কর্ম করছি ভালো করে ভেবে দেখবেন, সেই কর্মটাই ধর্ম। আপনি একজন ডাক্তার, সমাজটাকে সুন্দর করে রোগ জীবাণু থেকে মুক্ত করে প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখার দায়িত্ব আপনার, তাই আপনি ডাক্তার। একটা মাস্টার, মাস্টারের দায়িত্ব কি? 6 মাস সমাজে ছোট ছোট বাচ্চাদের বাচ্চাদের তাদেরকে তিল তিল করে একটু একটু করে বড় করে তাদের ভিতরে চেতনা জ্ঞান দেওয়ার কাজ হলো মাস্টারের। আমরা কীর্তনিয়া কি? আমাদের ধর্ম কি? আমরা হরিবাসরে আসবো, মানুষের ভিতরে সেই চেতনা তৈরি করব, মানুষের ভিতরে আধ্যাত্ম জ্ঞান দেব, মেনটেন্স করব আমাদের ভিতরের কুপ্রবৃত্তিগুলো। এটাই হলো আমাদের কীর্তনিয়াদের কাজ। এইখানে দাঁড়িয়ে যদি গলতি ঢোকে, ভালো করে ভাবো, আমি একটা কীর্তনিয়া হয়ে আপনাদের একটু হরিকথা বলে ভেতরে চেতনা জাগাতে এসে যদি আপনাদের অচেতন করে ফেলি যে আমার কোন রকমে আমি 3 ঘন্টা পার করে দেব, আর পার করে দিতে পারলেই আমার 30,000 টাকা কলেছে, এটা কীর্তন নয়, এটা ধর্ম নয়। ভালো করে ভাবুন আমার কথাটা, খুব মন দিয়ে ভাববেন। তাহলে ধর্ম কোথায়? যেটা ধারণ করলে তুমিও বাঁচবে, সবাইকে বাঁচাবে। এই জন্য অনুকূল ঠাকুরের একটা বাণী আছে না, অন্যে বাঁচাই নিজে বাড়ে, ধর্ম বলে জানিস তারে। তুমি নিজে বাঁচো, অপরকে বাঁচাও, তবে হবে প্রকৃত ধর্ম। নয়তো আমি খাবো একা, আমার বউ বাচ্চারা খাবে আনন্দ করে, আর পাশের বাড়ির ছেলেপুলেরা ওরা খাক না খাক আমার কিছু আসে যায় না। এটা তো ধর্ম নয়, এটা হীনমন্যতার পরিচয়। এটা তো শাস্ত্রেই ইহা কয়। ভক্ত মণ্ডলী, তাই সবার চরণতলে একটা কথা বলি, যদি ধর্ম করতে চান আগে ভিতরটাকে জাগান। যদি ভিতরের মানুষটা যদি না জাগে, তাহলে জানবেন সমাজটা কোনোদিনই যায় না আগে। খুব ভালো করে মন দিয়ে শুনবেন। আচ্ছা, মাঝে মাঝে যদি এইরকম মিল করে করে কবি ছুড়ে হয়, অসুবিধা হবে কি? হবে না। কারণ একটা আস্তে বলে যাই, আমার শ্রদ্ধেয় গুরুজি, তিনি একজন বড় কবিয়াল ছিল এবং তর্জাদার ছিল। তার কাছে থেকে গিয়ে কিছু মালপত্র নেওয়া, তো ওই জন্য মাঝে মধ্যে হয়তো এসে যাবে, আপনারা একটু মানিয়ে নেবেন। জয় শ্রী রাধে। কারণ এগুলোকে চারণ কবি বলা হয়, যেগুলো আপনারা দেখেছেন আপনার অসীমবাবু গান বা অন্যান্য আরও সব বড় বড় দামি দামি সব কবিয়াল আছে, ওনারা গান। তা ওনাদের কাছে গিয়ে যাওয়ার পরে আমাদের সেই কৌশলগুলো শিখিয়ে দেন, তাই ওইখানে এসে মাঝে মধ্যে আমাদের সেই দিকে চলে যায়, জানেন, মাঝে মধ্যে সেই দিকে যদি একটু মিল করে করে গাই ভালো লাগবে, আশা করি। কি ঠিক আছে সবাই? তবে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আপনাদের চরণে আমার এটাই নিবেদন। জয় শ্রী রাধে। ভালো করে মন দিয়ে শুনুন। তাহলে কি দাঁড়ালো? ধর্মটা কি? আমি কীর্তনিয়া হয়ে যদি সমাজটাকে না ধরতে পারি, সমাজটাকে যদি বাঁধনে না নিয়ে আনতে পারি, তাহলে সেটা ধর্ম। আমি ডাক্তার, অনেক টাকা খরচ করে আমি লেখাপড়া শিখেছি, অনেক টাকা খরচ করে আমি এই ডিগ্রিটা গলায় ঝুলিয়েছি। এইবারে যদি মনে করি যে আমি 1000 টাকার নিচে আমি ফিস নেব না, কে গরিব কে ধনী আমি চিনি না, সুতরাং আমার ফিস ছাড়া আমি কিছু জানি না, তাহলে কি দাঁড়াবে? সমাজটা ভালো থাকবে কি? যারা অসহায়, যারা নিরীহ, যারা কি খেতে পায় না, তাদের খবরটা কি হবে বাবা? খুব দুর্দিন হয়ে যাবে, তাই না? বলুন, এই সমাজটা অন্যরকম হয়ে যাবে। তাহলে সেইখানে ভালো করে ভেবে দেখবেন, আমরা পাওয়ার নিয়ে এসেছি, পাওয়ারটাকে কাজ করতে হবে। একটা মাস্টার মশাই, সে যদি মনে মনে চিন্তা করে যে না আমি বেলা 10টায় ঢুকবো আর 4টায় বেরিয়ে আসবো, এর ভিতরে ক্লাসে যাব, কে পড়বে কে পড়বে রে দেখার দরকার নেই, পরের ছেলে পরমানন্দ, যত না পড়ে আমার আনন্দ। এই কথা যদি ভাবে কোনো মাস্টার, সে কি মাস্টারের যোগ্য? ভালো করে ভাববেন। ওই যে নাম হট্ট হয়, ভালো করে ভেবে দেখবেন। আজকে আপনাদের পাড়ায় কয় কি হচ্ছে জানি না, আমাদের পাড়ায় যা শুরু হয়েছে, মাইরি বাবা দিব্যি করে বলছি, একটা চৈতন ছিল না পাড়ায়। মাসখানেক আগে দেখেছিলাম মনে হয় খান্দুই চৈতন ছিল, এখন গিয়ে দেখবেন 500 খানা চৈতন দেখেছে। ওরা আগে যে কি ছিল আর এখন যে কি কায়দায় চৈতন দেখেছে, দেখলে অবাক হয়ে যাবে। যত সব না বলবো, একটু বলবো, আচ্ছা, যত সব 2 নম্বরই লোকগুলো এখন আমি দেখেছি, যারা মানুষের ঠকিয়েছিল, হ্যাঁ, যারা মানুষের বাঁশ দিত, তারা সুরসুর করে এখন চৈতন ডাকা শুরু। কেন? ভালো করে ভেবে দেখবেন, অপরাধ নেবেন। আমি কাউকে ইনশাআল্লাহ আবার বলছি, আমার কথাটা বলা শেষ হবে,
আমি চাইবো আপনাদের ভিতরে যতক্ষণ না সেই চেতনা জাগ্রত করতে পারবো বা করাতে পারবো, আমি ততক্ষণ বলে যাব। আমি অনুরোধ করব, যদি কোনো জায়গায় ত্রুটি থাকে আপনারা দয়া করে আমার সঙ্গে বাসায় বসবেন, দরকার হলে 1 ঘন্টা আলোচনা করে তবে আমি এখান থেকে যাব। আমি অনুরোধ করব হরিবাসরে আপনারা দাঁড়িয়ে আমার কথাগুলো বিচার করবেন, ভাববেন। আজকের দেখবেন মঠ মন্দিরে যেসব বাবাজি বৈরাগীরা আছে, ওরা এখন পাড়ায় পাড়ায় হট্টগোল শুরু করেছে, এসে মানুষকে এমন করে নস্টালজি করে তুলছে, এমন করে আবেগে ফেলছে যে সব একটু সিটিং বা চোরটা ছিল, আস্তে আস্তে তারা দেখলো হ্যাঁ এই লাইন ধরাটাই ভালো। কিরকম ভালো করে ভেবে দেখবেন। আমাদের পাড়ায় ওই রকম দেখি কিছু কিছু মানুষ যারা মালা চৈতন্য নিয়েছেন, হ্যাঁ, তারা ওই সাধু সন্ন্যাসীদের মতো তারাও এখন শুরু করেছে। অ্যাকচুয়ালি একটা কথা মনে রাখবেন, সাধু তারা যারা সৎ। কি বাবা, সাধু তাদের বলবো যারা প্রকৃত সৎ ব্যক্তি। সাধু মানে সাজার কোনো গল্প নয়। অনেকে বলতে পারেন বাবা তাহলে ওরা সাজছে কেন? এটা প্রাইমারি স্টেজ। এই মালা, এই তিলক, এই শিখা, এই ডোরকোপনি বহির্বাস, এই হলো বৈষ্ণবের পঞ্চলক্ষণ। এটা বাইরে নয়, এটা ভিতরে যদি প্রকাশ হয় তবে তাকে বৈষ্ণব বলা হয়। বাইরে সেজেছ ঠিক কথা, কিন্তু ভেতরটা যদি তৈরি না করতে পারো তাহলে তুমি সাধু নও। ভিতর বাহির দুই সমান রেখো ভাই, মানুষ যদি কেউ হতে চাও। অন্তর মন্দিরে সুন্দর হবি যদি, গোবিন্দের চরণে শরণ লও। কাক কেন তুমি ভাই ময়ূর সেজে জগৎকে ঠকাতে চাও, নিজে তুমি ঠকবে শেষে, জেনে কি তা জানো না তাও। মানুষ যদি কেউ হতে চাও। মনে করো তুমি ভাই ধর্মের ভয়ে লুকিয়ে চলবে বুদ্ধিহীন, উপরে একজন মানুষ আছে ভাই। উপরে মানে ওপরে নয়, তোমার বিবেক। বিবেক বলিয়া দেয় সাধু কি শয়তান। উপরে একজন মানুষ আছে ভাই, জানছে সারা নিষেদিন। তার কাছে তুমি যদি সাজানা পেতে চাও, সময় থাকতে সাচ্চা হও। মানুষ যদি কেউ হতে চাও। কি বাবা, সাধু তারা। অনেস্টি ইজ দ্য বেস্ট অফ পলিসি। সততাই হলো তো সাধু। সেই সৎ পথে চলার নাম সাধু, মানুষকে ঠকানো নয়। তা যাই হোক, ক্ষমা করবেন আসতে। এই কথার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের একটা ছোট গল্প করি। মা, সেদিন গান ছিল হুগলি পোলবাতে, মানে ফাল্গুন মাসের 15 তারিখে। ওই বাড়ির একটা বুড়ি মরে গেছে। বুড়ি মরে গেছে বলে গোমা আর আমার কীর্তনটা হয়নি। কীর্তনটা যখন হয়নি তা আমি বলি দেখি, শুনলাম নাকি পাড়ায় হট্টগোল হবে, একবার ঘুরে আসি। ওমা নবদ্বীপ থেকে সব কিনে কিনে বৈষ্ণবগুলো সাধু সন্ন্যাসীরা আসছে। আমি বলি তবে যাই। ভাগো দল বেঁধে দেখি সব সাধুরা চলে যাচ্ছে। আমি বলি তবে আমি একটা অসাধু ওর ভিতরে ঢুকে যাই। মাইরি বাবা, আমার চৈতন্য নেই, শুধু এই ছড়াটা রেখেছি, এটা ঝাড়ার ধান দেয়। আমি জানি এই ছড়াটা যদি না থাকে তাহলে আপনারা এখানে আমার চান্স দেবেন না। এই জন্যে মোটামুটি এই পর্যন্ত আমি এই রকম সাধু বাবা। হরিবল হরিবল। যে কারণে আমি আপনাদের ওই এখানকার তথাকথি মতো নই। তা যাই হোক, ওরা সব দল বেঁধে যাচ্ছে। আমি বলি তবে ওদের সঙ্গে যাই। গিয়ে আস্তে আস্তে ঠান্ডা মাথায় বসেছি। বসার পরে এইবার বিভিন্ন আলোচনা হচ্ছে, খুবই ভালো লাগছে বাবা। আর এটা মানুষ জীবনে প্রয়োজন। ভাগবত পাঠ, গীতা পাঠ, ভালো কথা সুকথা শোনা বড় প্রয়োজন হচ্ছে। আনন্দ পাচ্ছি ওমা, কিন্তু কিছু কিছু কথার জায়গায় মেনে নিতে পারলাম না। ভালো করে ভেবে দেখুন, কিছু কিছু কথা বলতে লক্ষ্য করে দেখুন। একটা ওদের ভিতরে একটা কেড়ে মতো গোসাই বলছে, জানেন যার দীক্ষা হয় না তার দেহটা পশুর তুল্য। শুনে রাখুন, আপনারা যারা দীক্ষা গ্রহণ করেননি আপনারা পশু, দুপে পশু। তাদের বক্তব্য, মঠ মন্দিরে বাবাজিদের কথা, তুমি নামে মানুষ কিন্তু তোমরা দুপে পশু। আমি বাবা ওখানে বসে বসে মাথার ভেতরে একটু রক্ত চলল, তবু কি করব, ঠান্ডা হয়ে বসে বসে শুনছি। এইবার বলছে যদি সেই মানুষ দীক্ষা গ্রহণ করেনি এমন মানুষ, বা মালা গলায় দেয়নি এমন কোন মানুষ যদি কাউকে খেতে দেয় তাহলে সেটা হয় বিষটা তুল্য। যদি কাউকে জল দেয় সেটা হয় মূত্র তুল্য। শুনে রাখুন আমায়েরা। হ্যাঁ গো মা, মালা গলায় দেবে মা, এই এখনো পর্যন্ত কি কোথায় হার ফার দিচ্ছেন আর দেবেন না। গোসাই কি বলে গেছে মাথা রাখবেন। হার যদি গলায় থাকে হেরে যাবেন,
কিন্তু এই তুলসীর মালা যদি থাকে কি হয়, দেহ পবিত্র হয়, শুদ্ধ হয়, ভালো কথা। কি বাবা, এটা প্রয়োজন আছে, মালা অবশ্যই প্রয়োজন। মালাটা এমন একটা বস্তু যেটা আমাদের অনেক বেশি কাজ করে। পৃথিবীর যত যত গাছ আছে শ্রেষ্ঠ গাছ হলো তুলসী গাছ, যার ভিতরে 108 রকম রোগ নিবারণ করার ক্ষমতা আছে, যেটা ধারণ করলে আমাদের ভিতরে এই যে আমাদের যে মস্তিষ্কের ভিতরে আস্তে আস্তে কুপ্রবৃত্তিগুলো সরে গিয়ে সুপ্রবৃত্তিগুলো জাগিয়ে তোলে, অর্থাৎ আমাদেরকে সুমস্তিষ্কের দিকে নিয়ে যায়। ভালো করে মন দিয়ে শুনবেন, মালাটা যদি গলায় দেওয়া যায়, প্রথম কথা হলো ও যেদিন গলায় বসবে সেদিন থেকে ও বলবে, ঠান্ডা মাথায় কথা বলবে, মিথ্যে কথা বলবে না। তাহলে এ কি দিচ্ছে? অ্যালার্মের কাজ করছে, সিদ্ধান্ত দিচ্ছে, খবরদার ভুলভাল পথে আর যেও না। এটা বড় প্রয়োজন। কিন্তু ভালো করে ভেবে দেখবেন, এই নয় যে মালাটা নিল না বলে তার দেহটা হয়ে আছে পশু। কি দীক্ষা নেয়নি মানে তার দেহ পশু? আমায় এক কথা বলে দিই, আজ থেকে আর স্বামীকে খেতে দেবে না। হ্যাঁ গো মা, তুমি আর স্বামীকে খেতে দিও না, যদি তুমি খেতে দাও তাহলে ওটা পায়খানা। ছেলে পুলে আর কারুর খেতে দেবে না, কারণ সাধু বলে গেল তো, যদি মালা গলায় না নাও তাহলে তোমার দেহ পশু হয়ে থাকবে, আর কারুর যেটা খেতে দেবে সেটা হবে বিষটা, মানে পায়খানা। সে স্বামীকে যদি দাও তাহলে সেটাও পায়খানা, আর যদি ছেলে পুলেদের দেন সেটা হয় মূত্র তুল্য। ভালো করে ভেবে দেখবেন, নিজের কেন প্রচ্ছাপ পায়খানা আপনারা খাওয়াবেন? তার থেকে হয় মালা নিন, না হয় আপনারা সিদ্ধান্ত নিন। আমার একটা প্রশ্ন, পৃথিবীতে হরিনাম করে না, পৃথিবীতে মন্ত্র জানে না এমন একটা মানুষ আমাকে একটু দেখাবেন? খুব ভাইটাল কথা আজকে, মন দিয়ে ভাববেন। এখানে যেসব বাবা বসে আছেন খুব জ্ঞানীগুণী বাবা মা, আজকে চোখ মুখ দেখে আমি বুঝে ফেলেছি, এই যে প্রথমবার থেকে 80% মানুষ কিন্তু সবাই তত্ত্ব বলছিলেন। আজকের তত্ত্বাকারে আমি আপনাদেরকে একটা সিদ্ধান্ত দিতে চাই। আজকের সমাজের বুকে তথা যখন যখন সমাজের বুকে মানুষ কর্ম থেকে বিচ্যুত হয়ে যায়, এই পৃথিবীতে লক্ষ্য করে দেখবেন, আজকে আমরা সবাই কিন্তু একটা কর্ম নিয়ে এসেছি। আজকের আপনারা আমাকে হরিবাসনে দাঁড় করিয়ে দিয়েছেন, আমার মুখে হরিনাম শুনছেন। আপনারা মনে মনে চিন্তা করছেন, খুব দামি মানুষ, খুব দামি মানুষ। আমি পা দুটো জড়িয়ে ধরে একটা কথা বলি বাবা, আমি কতটা দামি জানি না, এই পৃথিবীতে সবাই কিন্তু আমরা দামি মানুষ। যে যার কর্মের জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই কিন্তু একটা করে গুণ নিয়ে এসেছি। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সে যেমন কলম ঠেলে রাজনীতি করে সমাজটা সুন্দর রাখে, আপনি একজন কৃষক, আপনিও কিন্তু কর্ম করে সেই সমাজটাকে সুন্দর করছেন, নিজেও বাঁচছেন, অপরকে বাঁচানোর চেষ্টা করছেন। ভালো করে ভাবুন, রাষ্ট্রপতি সেও নিজেও পেট পাচ্ছে কি, তাই না বলুন? তার পেট চলছে, সংসার নির্বাহ হচ্ছে, অথচ তার দেখা গেল সাথে সাথে সমাজটা সুস্থ রাখছে। তাহলে ধর্ম কাকে বলে? অন্যজনকে বাঁচান, নিজে বাড়ুন, এর নাম হলো ধর্ম। সেই জায়গায় যদি কর্মে গাফিলতি হয়, তখনই জানবেন তার ভিতরে হয়েছে হীনমন্যতার পরিচয়, তাই না বলুন? আজকের আমরা কীর্তনিয়ারা ঠিক সেই ধরনের, জানো বলো, আমরা মিষ্টি মিষ্টি করে আপনাদের অনেক কথা শোনাই, এ তো আমরা বলে কি বলে বোঝাতে পারবো না। আমরা তো বৈষ্ণব, আমরা কত ত্যাগী মানুষ জানেন? আমরা ত্যাগী মানুষ হয়ে আপনাদের হরিবাসরে এসে ত্যাগের কথা শোনাই, তাই না? সেই ত্যাগের কথা শুনিয়ে আপনাদেরকে আস্তে আস্তে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে পড়ে আপনারা বসে বসে কাঁদেন, আর সেই ফাঁকে আঁচল ছিঁড়ে আমরা শুরু করে চলে। পরে বলবো সেসব কথা, এখন একটু একটু করে কেটে কেটে রাখি। জয় শ্রী রাধে। তাহলে ধর্ম কাকে বলা হবে? যে কর্ম করা, যে কর্ম সমাজ, সংসার, রাষ্ট্র, পৃথিবীটাকে ধরে রাখে, তার নাম হলো ধর্ম। হ্যাঁ, এক কথায় কি বলা হবে? প্রকৃতির ধারাবাহিকতার ধারাপাত ধরে এই প্রকৃতির বুকে আমরা যে কর্মগুলো করছি, এই কর্মের পথে দাঁড়িয়ে, সত্য ন্যায় নীতির পথে আদর্শে দাঁড়িয়ে, প্রকৃতির ধারাবাহিকতার ধারাপাত ধরে আমাদের এগিয়ে যাওয়ার নাম হলো ধর্ম। ওই বসে বসে বিড়বিড় করে আমি হরিনাম করছি, খুব হচ্ছে, অথচ কার বাঁশ দেব চিন্তা ভাবনা করছি, এটা ধর্ম নয়। তাহলে ধর্ম কাকে বলা হবে? ওয়ার্ক ইজ রিলিজিয়ন। একজন বিদেশি কবি, নাম তার শেক্সপিয়ার, তারই একটা কোটেশন, ওয়ার্ক ইজ রিলিজিয়ন অ্যান্ড ওয়ার্ক ইজ গড।
কর্মই তোমার ধর্ম, আর কর্মের মধ্যেই এগিয়ে গেলে তুমি হয়ে যাবে ভগবান। কি তত্ত্ব শুনবেন না লীলা শুনবেন? তত্ত্ব হবে, এরপরে তো অনেক লীলা শুনবেন। তা বিভিন্ন ধরনের একটু তত্ত্ব এগিয়ে যাই, তবে তত্ত্বের ভিতর থেকে একটা দামি লীলা করে যাও। আপনারা যদি বুঝতে পারেন খুব ভালো কথা, যদি না বুঝতে পারেন আমার কপাল খারাপ। হরি বলি। যাই হোক, তত্ত্বটা থাকবে আজকে আমাদের দেহতত্ত্ব এবং বাস্তব তত্ত্ব এবং আধ্যাত্ম সব নিয়ে আপনাদের চরণে নিবেদন করব। আপনারা এখানে যারা বসে আছেন সবাই বয়োজ্যেষ্ঠ, আমার বাবা মা। হ্যাঁ বাবা, আপনাদের কাছে তত্ত্ব কথা বলা মানে মূর্খের পরিচয়, এটুকু আমি জানি। তত্ত্ব আমরা কীর্তনিয়ারা কটা কি জানি, তার থেকে বেশি জানেন আপনারা। একটা কথা বলে যাই, হরিবাসরে বলতে দ্বিধা নেই। এক একটা কীর্তনিয়া মাঝে মধ্যে এসে এমন এমন বাতাড়ির গল্প করে, আপনারা মনে মনে চিন্তা করেন না জানি ছেলেটা অনেক কিছু জেনে গেছে। হরিবাসরে এমনও কিছু সিটিংবাজ আছে, তারা দেখবেন হরিবাসরে দাঁড়িয়ে বড় বড় কিছু বাতাড়ির গল্প করে, অমুকের বাবা নাম তমুকের বাবা নাম, হ্যান করেন ত্যান করেন, অমুক করেন তমুক করেন। শুধু তাই নয়, কিছু প্রশ্ন ছুঁড়ে দিলাম, যদি উত্তর দিতে পারেন তাহলে তাকে দেয়া হবে 10 লাখ টাকা, যেন বাপের ঘরের টাকা। কি আমি অনুরোধ করব, আজকের এই সব মানুষগুলো ঢপবাজ মালগুলো তারা কি করছে জানেন? সমাজটাকে বিভ্রান্ত করে নিজেদের আখর গুছানোর জন্য, নিজেদের যশ খ্যাতি প্রতিপত্তির জন্য ব্যতিব্যস্ত। আজকে ছোটবেলা থেকে হরিনামের পথে আসছে, ছোটবেলা থেকে হরিনামের পথে বলতে নেই, এটা আমি নিজের কথা বলছি, ক্ষমা প্রার্থী। দেখতে দেখতে আমার বয়স 41 প্লাস হয়ে গেল, 42-এ পা দেবো বৈশাখ মাস আসছে। তো অনুরোধ, হরে কৃষ্ণ, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবে, নিজের কথা বলছি, ক্ষমা প্রার্থী, তবুও না বলেই থাকতে পারি না। আমার কীর্তনের বয়স হলো 31 বছর, মানে 10 বছর। একটু আগে যে বাচ্চাটা গাইছিল না, ওরই মতো বয়স থেকে আমার স্টার্ট। ও তো বছর 10 হবে, তার বেশি আর কত হয় কি, তাই না? ওর থেকে আরো আগে স্টার্ট, 5 বছর বয়স থেকে বাবা মার কোলে বসে, আর 10 বছর বয়স থেকে স্টেজ পারফরমেন্স করা। যাই হোক, সেই ছোটবেলা থেকে হরিনামের পথে এসে দাঁড়িয়ে আমি দেখেছি আমরা কীর্তনিয়ারা কটা তত্ত্ব জানি, আমরা কীর্তনিয়ারা কটা তত্ত্ব সম্বন্ধে জ্ঞান আছে। আমি মনে করি হরিবাসরে বসে থাকা প্রত্যেকটা মানুষ একটা কীর্তনিয়ার থেকে অনেক বেশি। যতই বাতাড়ির গল্প করি না কেন, আমরা অন্য জানি হ্যান জানি, এ তো কায়দা করে মুখস্থ করে রেখেছি। কি ভাব, আপনারা শুনেছেন হয়তো মনে রাখতে পারেননি, আপনারা মেমোরিতে ধরে রাখতে পারেননি, আর আমরা সেইগুলো একটু মুখস্থ করে রেখেছি। ব্রহ্মার পুত্র স্ত্রী, তার পুত্র সোম, তার পুত্র অবশ্য, তার পুত্র ভীম, তার পুত্র কাঞ্চন, তার পুত্র সুহস্র, তার পুত্র সুজন্য, তার পুত্র অজয়, তার ছেলে বলাকাশ, তার ছেলে কৌশ, তার ছেলে কুশাসুর, তার ছেলে গাদি, তার ছেলে বিশ্বমিত্র, তার ছেলে তুর্বশ। মুখস্থ করে নিয়েছি, আর এই মুখস্থ বিদ্যে বমি করে দেব, আপনারা সুরসুর করে বলবেন ওই ছেলেকে নিয়ে এ বছরে 30, পরের বছর 60। কি তাই না বলো? এই তো কায়দা। তাই পা দুটো জড়িয়ে ধরে বলবো, অপরাধ নেবেন না ভক্তমণ্ডলী। আজকের আমি মনে করবো হরিবাসরে বসে থাকা আপনাদের মতো ভক্তমণ্ডলী অনেক বেশি জ্ঞানী। জয় শ্রী রাধে। যাই হোক, আসতে তাহলে কি দাঁড়ালো? ধর্ম কথাটা বলতে বলতে এত দিয়ে এলাম, ক্ষমা করবেন। তাহলে ধর্মের ব্যাখ্যা করতে গিয়ে কি দাঁড়ালো? ধর্ম হলো কর্মই ধর্ম, আর সেই কর্মের জন্য, কর্মের মধ্যে যখন গাফিলতি হয়, তখন একজন করে মহামানব আসে, আমাদের ভেতরে অবচেতন মনটাকে সরিয়ে দিয়ে চেতনা তৈরি করে। ভালো করে ভেবে দেখবেন, ভগবান কৃষ্ণ এসে অসুর বিনাশ করেছিল, সুরকে প্রতিষ্ঠা করেছিল, আর কি করেছিল? প্রকৃত ভক্ত যারা তাদেরকে রক্ষা করেছিল। তাহলে নিমাই কি করলো? একটা জগাই মাদাই উদ্ধার করলো, হয়ে গেল কি? আপনাদের কি মনে হয়? একটা চাঁদ গাজী উদ্ধার করলো, একটা নবাব হোসেন শাহ উদ্ধার করলো, আর আমরা কার? আমাদের উদ্ধারের পথ কি? এই জায়গাটা খুব ভাইটাল পয়েন্ট, ভালো করে ভেবে দেখবেন। চৈতন্য মহাপ্রভু হরিনামটা কেন দিয়েছিলেন জানেন? ওই বগল বাজিয়ে শুধু হরিনাম শুনবো, দুটো গান শুনবো, বাড়ি চলে যাবো, এটা কীর্তন নয়। ওই কীর্তন নয়। চৈতন্য মহাপ্রভু যে কীর্তনটা দিয়েছিল, সেটার দ্বারা কি হয়? সেটার দ্বারা আমাদের ভিতরে কি তৈরি হয়? আমাদের ভিতরের অসুরগুলো সরে যায়। দেখবেন, যে যত বেশি হরিনাম করবেন, যে যত বেশি কীর্তন করবেন, যে যত বেশি কৃষ্ণ নাম করবেন, আস্তে আস্তে তার ভিতরের কুপ্রবৃত্তিগুলো সরে যায়। এর নাম হলো অধর্ম, সরে গেল। কি বাবা? আস্তে আস্তে আমাদের ভিতরে জ্ঞান চৈতন্য জেগে ওঠে। এই ভিতরে যখন জ্ঞান চেতনা বৃদ্ধি হয়, এর নাম হলো সুরের প্রতিষ্ঠা। মানে অসুর চলে গেল। যারা সুরে নেই, যারা এই সমাজকে ভালো রাখতে পারে না, তাহলে কুপ্রবৃত্তিগুলোর নাম হলো অসুর। ভেতরে চেতনা জ্ঞানের নাম হলো সুর। যদি ভেতরে চেতনার সুর জাগে, তাহলে সে সমাজটাকে সুন্দর করে। কি বাবা, তাই না? আর কি?
প্রকৃত ভক্তকে রক্ষা। তাহলে ভক্তটাকে, ভক্ত মানে শুধু ওই চাঁদ কাজী নয়, নবাব হোসেন শাহ নয়, যেমন হরিদাস নয়, দর্জি নয়, হ্যাঁ আপনার ওই জগাই মাদাই নয়। আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে সব থেকে বড় সাধু হলো বিবেক। কি বাবা, ভালো করে ভেবে দেখবেন সাধু কথাটার অর্থ কি। সাধু মানে সৎ, সাধু মানে গোবদাড়িওয়ালা লোক নয়, এটা তো আমরা বাইরে সাজিয়েছি, কিন্তু আমাদের ভেতরে সাধুটা কে? যার নাম হলো বিবেক। দেখবেন কোন মানুষ যদি বিবেক জাগ্রত করে রাস্তায় চলে, তাহলে দেখবেন সে সব সময় সত্য পথে চলে, সৎ কথা বলে। রাস্তা দিয়ে হরিনাম শুনতে আসছিলেন, এমত সময় দেখা গেল একটা ভালো বেশ গোল মতো পেঁপে পেকে আছে, আশেপাশে কেউ নেই। ভেতর থেকে হঠাৎ একজন কে যেন বলে দিল, আচ্ছা ছিঁড়ে নিয়ে এলে ভালো হয় না, হরিনাম না হয় পরে শুনতে যাচ্ছি। ওই মালটা ঝেড়ে নিয়ে সোজা বাড়ি চলে যাই, রেখে এসে তারপর হরিনাম শুনবো। ভেতরে কারা কারা ছিল, ওই অসুরগুলো ভেতর থেকে বলে দিল মাল ঝেড়ে নে পালাবো। সঙ্গে সঙ্গে ভেতরে একজন বসেছিল, সে বলে আস্তে, যদি কেউ দেখে ফেলে। কি বলুন, কে সে? কে সে? হলো বিবেক। বিবেক তাড়াতাড়ি বলে উঠল, এই খবরদার ছবি না, যদি ছুঁয়েছিস তাহলে পাপ হবে, অন্যায় হবে, যদি কেউ দেখে ফেলে তাহলে পিঠের চামড়া তুলে দেবে। এ সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি বলে দিচ্ছে ঠিক পথে চল। এই হলো প্রকৃত সাধু। তাহলে চৈতন্য মহাপ্রভু এই সাধুটাকে বাঁচানোর জন্য হরিনাম দিলেন। নিতাই হরি হরি বল। কি বোঝা গেল বাবা? ভেতরের কুপ্রবৃত্তি সরে যায়। যে যত বেশি হরিনাম করবেন দেখবেন আস্তে আস্তে ভেতরের অবচেতন মন সরে যাবে, কুপ্রবৃত্তিগুলো সরে যাবে। রত্নাকর প্রথম জীবনে কিনাদস্যু ছিল, যার পেল তার ধরে ঠ্যাঙা ভেঙে দিল। তারপরে সেইখানে ব্রহ্মাজি আসিল, ব্রহ্মা এসে বলে দিল, এই যে সোনার চাঁদ, হ্যাঁ আমি তোমার কাছে এসেছি, একবার শোনো, আমি ফেলবো তোমার ফাঁদ। যদি তুমি গাও কৃষ্ণ নাম, তাহলে জানবে তোমার ভিতরে ভরে উঠবে মনপ্রাণ, তোমার ভিতরের কুপ্রবৃত্তি দূরে সরে যাবে, আস্তে আস্তে তোমার ভিতরে বিবেকে জেগে উঠবে। যেদিনই তোমার বিবেকে জাগবে সেদিনই জানবে তুমি মহান। এটাই তো শাস্ত্রের কথা, আছে বাল্মীকির প্রমাণ। কি বাবা, রামায়ণে নেই? আছে, ভালো করে ভেবে দেখুন। আস্তে মায়েরা, তাহলে কি দাঁড়ালো? পৃথিবীতে দেখবেন যারা হরিনাম করে আস্তে আস্তে কুপ্রবৃত্তি সরে যায়। রত্নাকরের ভিতরে কুপ্রবৃত্তি ছিল, যেদিন হরিনাম করলো, রাম নাম রাম 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 করলো, আস্তে আস্তে সেদিন থেকে বলে না আর অন্য পথে না যাব, এইবারে ধীরে ধীরে দেহের ভিতরে খুঁজবো। ওই দেহের ভিতরে খুঁজে খুঁজে যখন দেখলো এরে এ তো মহা গন্ডগোল, এর ভিতরে দেখো একবার বলো হরি বল। এইখানে দেখো ভিতরে সব কিছু আছে, শুধু খুঁজে খুঁজে দেখলে পাবে, সব পাওয়া যাবে। কি বাবা, এই জন্য ভক্তমণ্ডলী চৈতন্য মহাপ্রভু হরিনামটা কেন দিল? ভেতরের কুপ্রবৃত্তি সরে যাবে, সুপ্রবৃত্তিগুলো জেগে উঠবে, আস্তে আস্তে আমাদের বিবেকে জাগ্রত হবে। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তিনটে কাজের জন্য এলেন, ভালো করে ভেবে দেখুন। তিনটে কাজ কি? মানুষের ভিতরের কুপ্রবৃত্তি সরিয়ে সুপ্রবৃত্তি জাগ্রত, কুপ্রবৃত্তিগুলো সরিয়ে ফেলা, সুপ্রবৃত্তি জাগ্রত, আর বিবেকটাকে রক্ষা করা। এই হলো তিনটে কাজ। আরো তিনটে কাজ নিয়ে এসেছিলেন, কাজ বলবো না, ওটা ঋণ বলা হবে। মন দিয়ে শুনুন, ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কি কি কারণে এসেছিল নদিয়ার মাটিতে। তাহলে মানুষের ভিতরে চেতনা জাগানোর জন্য আসলো, আর ঋণ শোধ করার জন্য এসেছিল। ভগবান কৃষ্ণ দাপর যুগে রাধারানীর কাছে এসে দাঁড়ালো। খুব মন দিয়ে শুনবেন বিষয়টা, কেন গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার মাটিতে এসেছিল, কি কি কাজের জন্য, কেন এসে আসলো। দেখুন, তিনটে ঋণ পরিশোধ করার জন্য। কি ঋণ? ভগবান কৃষ্ণ রাধারানীর সামনে এসে দাঁড়িয়ে একটা কথা একটা জিজ্ঞাসা করেছিল, প্রশ্ন করেছিল, রাধে তুমি সত্য করে বলো তো রাধে, তুমি যে আমার জন্য পাগলের মতো ছুটে আসো, তুমি যে আমার কাছে ছুটে আসো, বলো তো তুমি কি পাও? ভালো করে মন দিয়ে শুনবেন, কি দামি কথা। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ছেলেটা আসলো সামনে, এইবার মেয়েটাকে যদি প্রশ্ন করে, হাগো তুমি কিসের টানে আমার কাছে আসো, এখনকার মেয়ে হলে সঠিক দেবে না এক চড়? ইয়ার কি হচ্ছে? প্রেমময়ী রাধারানী আমার দাঁড়িয়ে আছে, ভগবান কৃষ্ণ এসে দাঁড়িয়ে বলে উঠল, তুমি আমার জন্য কেন পাগল হও, কিসের কারণে বলো, কিছু বলো। রাধারানী মৃন্ময় প্রতিমূর্তির মতো দাঁড়িয়ে আছেন। ঠিক সেই সময় ভগবান কৃষ্ণ বললেন, কইছন তুয়া প্রেমা, কইছন মধুরিমা, কইছন প্রেমা তুয়া ভোর, এতিন বাঞ্ছিত ধন প্রজনা হইল পুরাণ, ভাবিয়া না পাইল এটাই হরি বল। রাধে কইছন তুয়া প্রেমা, কইছন মধুরিমা, কইছন প্রেমা তুয়া ভোর,
তুমি যে বিভোর হয়ে আমার কাছে আসো, তোমার ওই মধুর প্রেম কি? তোমার এই প্রেমের প্রকৃত অর্থ কি? ভক্তমণ্ডলী, কোন ছেলে যদি কোনো মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞাসা করে প্রেম কি, সে উত্তর দিতে পারবে কি? কিরকম কল হয়েছে দেখুন। রাধারানীর কাছে এসে কৃষ্ণ যখন জিজ্ঞাসা করে যে তুমি কেন আমার জন্য পাগল, রাধারানী চুপ করে দাঁড়িয়েছিল। সেদিনে ভগবান কৃষ্ণ ধীরে ধীরে বলল, রাধে মনে রেখো, তুমি এই যে বলতে পারছো না, ওই না বলা কথাটা আমি সেদিন বলে দেব। কোন দিন? আগত কলিযুগে গৌর হয়ে জন্ম নেব। আর তুমি যে আমার জন্য পাগল, তুমি যে আমার কারণে প্রেম করেছো, এই প্রেমটা মানুষের আমি শেখাবো। আমাদের শেখাতে হয় বলুন? এখনকার দিনে প্রেম আর কারু শেখাতে হয়? নির্দিষ্ট বয়স হলে কি অবস্থাটা হয় দেখেছেন তো? মাগো বাঁশ বাগানে বসে বসে, কলা গাছের গোড়ায় বসে বসে আই লাভ ইউ, আই লাভ ইউ, তুমি ছাড়া বাঁচবো না, তুমি আমার প্রাণ, তুমি আমার দেহ, তুমি আমার মন, তুমি ছাড়া আমার আর কেউ নেই, বিশ্বাস করো তুমি না হলে আমি মরে যাব। মা কালীর দিব্যি, আমার মাথার চুলের দিব্যি, তুমি না হলে আমি মরে যাব, তুমি ছাড়া আমি বাঁচবো না। বাড়ির বড়রা জেনে ফেললো, ও মা ওই ছেলেটার আমার ঘরের মেয়েটা মনে হয় খবর খারাপ। না বাবা, এর থেকে বিপদ হয়ে যাবে, তার থেকে ওদের বিয়ে দিয়ে দিই। মাগো টুক করে বিয়ে দিয়ে দিই, কারণ ওদের প্রেম জমে উঠেছে, সুতরাং ঘরের সংসারটা বাবা সুন্দর হোক। যেই বিয়ে দিল সেই রাত থেকে টিকুটে। হ্যাঁ গো, তোমার এই মরদ, একটা চুড়ি কিনে দেওয়ার পয়সা নেই, একটা কাপড় কিনে দেওয়ার পয়সা নেই, একটা গয়না কিনে দেওয়ার ক্ষমতা নেই। এই প্রেম, এই কলা গাছের গোড়ায় গোড়ায় বসে বসে তুমি বিষ ঢালছিলে। শুরু হয়ে গেল দুজনের ছেঁড়াছিড়ি। বলুন প্রেম কাকে বলে দেখে নি। এইবারে 1 বছর না হতে হতে বলে যাও ফর্ম নিয়ে এসো, ফিল আপ করো, লাগাও সই, হয়ে যাক ডিভোর্স। কোথাকার প্রেম কোথায় চলে গেল? এইখানে দাঁড়িয়ে বলবো, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে কাম নাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। প্রেম নাম কিরকম দাঁড়ালো? নিজের আত্মার জন্য আমরা যেটা করছি, যেটা স্বার্থ সিদ্ধির জন্য করি, ভালো লাগা, এটা প্রকৃত প্রেম নয়। প্রেম কাকে বলে? কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম, ধরে প্রেম নাম। যে প্রেম করলে মুখে বলা যায় না, যে প্রেম তার বহির প্রকাশ হয় দুটো নয়ন দিয়ে। আজকের এখানে যারা বসে আছেন আমার ভক্ত মণ্ডলী, প্রতিদিন যখন ঠাকুর ঘরে ঢুকে বসে বসে একা প্রেম করেন তার সঙ্গে, মনে মনে একটাই কথা, আমি যে তোমার, তুমি যে আমার। এটা তো মুখে বলেন না, ভিতরে ভিতরে বলা হয়। আস্তে আস্তে দুটো নয়ন দিয়ে বয়ে যায়। যত বেশি কৃষ্ণ নাম করেন, যত বেশি হরি নাম করেন, আস্তে আস্তে আমার দেখবেন ভিতরে আস্তে আস্তে সেই নামের ফোয়ারার বহির প্রকাশ হয়। দেখেছেন? তাহলে প্রেম কাকে বলে? যে প্রেম মুখে বলে না, তার প্রকাশ হয় নয়ন দিয়ে। নদিয়ার চাঁদে নিমাই বললেন, তোমরাই হলে রাধা। কি বললেন? আছে এই প্রকৃতির বুকে আমরা যারা এসেছি, আমরা সবাই রাধা। আর কৃষ্ণটাকে মহাকাশ মহাশূন্য, তারই ধারা বেয়ে বেয়ে এসেছি, তার ধারাবাহিকতার ধরে এসেছি, তারই অংশ ধরে ধরে আমরা এসেছি বলে তাই ধারা 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 রাধা। আজকের খুব একটা ভাইটাল কথা আমি আপনাদের চরণে, তত্ত্ব যখন শুনতে চাইছেন মিলিয়ে নিন। আমরা রাধা বলি, রাধা কে? রাধা অন্য কেউ নয়, রাধা কোনো মেয়ে ছেলে নয়। এই পৃথিবীতে পুরুষ একজন, সে কে? পুরুষোত্তম, পুরুষো প্রথম, তমহং ভজামি গোবিন্দম, আদি পুরুষ তমহং ভজামি গোবিন্দম, আদি পুরুষোত্তম, তমহং ভজামি গোবিন্দম, আদি পুরুষোত্তম, তমহং ভজামি গোবিন্দম আদি পুরুষম তমহং
ভজামি গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি গোবিন্দম আদি পুরুষোত্তম তমহং ভজামি গোবিন্দম আদি পুরুষোত্তম তমহং ভজামি গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি পুরুষোত্তম পুরুষ প্রথম তমহং ভজামি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি আদি পুরুষোত্তম তমহং ভজামি গোবিন্দম আদি পুরুষোত্তম তমহং ভজামি। তাহলে পুরুষকে পুরুষোত্তম পুরুষোত্তম পুরুষ প্রথম কি বাবা পৃথিবীর একজন মাত্র উত্তম পুরুষ। আর আমরা যদি বলেন তাহলে আমরা তো এই তো ছেলে, আমরাও তো পুরুষ। রাগ করবেন না বাবা, ভিতরে যদি আমরা পৌরসত্বটা জাগ্রত না করতে পারি তাহলে আমরা কাপুরুষ। কি বাবা, যদি পৌরসত্বটা জাগ্রত করতে পারি তাহলে মহাপুরুষ। রামকৃষ্ণ ঠাকুর, বিবেকানন্দ, অনুকূল ঠাকুর, বালক ব্রহ্মচারী, ঋষি অরবিন্দ, ওঙ্কারনাথ, এরা কারা? আমাদের মতো মানুষ ছিল, কিন্তু ভিতরে সেই পূর্ণতার প্রকাশ পৌরসত্ব জাগ্রত করলো। আস্তে আস্তে তারা হয়ে গেল কি মহাপুরুষ। কি বাবা, মহা মানে শ্রেষ্ঠ মহাপুরুষ। তাই আজকের ভক্তমণ্ডলী আপনারা এখানে যারা বসে আছেন ভালো করে ভেবে দেখবেন, আমরা কিন্তু সেই একমাত্র মানুষ থেকেই কিন্তু তার ধারা ধরে এসেছি। কিরকম ভালো করে ভেবে দেখুন। রাধাটা কি বস্তু শুনে নিন। আমরা রাধা মানে যেটা ভাবছি সেটাও তো এখানকার পার্থিব জগতের কথা, কিন্তু অ্যাকচুয়ালি রাধা মানে আমরা। কিরকম, আমরা পূর্ণ ভগবান থেকে ক্রমবিবর্তনে এসেছি, আসেনি? একটু মিলিয়ে নিন। বিষ্ণুর নাভি কমল থেকে জন্ম হয়েছিল কার? ব্রহ্মা। ব্রহ্মা থেকে জন্ম হলো কাদের? বিবর্তনের ধারাবাহিকতা ধরে মুনি ঋষিদের। কি, আর সেই মুনি ঋষিদের ধারাবাহিকতার ধারাপাত ধরে আমরা সবাই এসেছি। কি, আবার এদিক থেকে হিসাব করুন। আস্তে আস্তে একটু আস্তে নীরবতা পালন করুন, নতুবা বুঝতে পারবেন না। তত্ত্বগান যদি গল্প করেন, তত্ত্বগান শোনার সময় যদি আপনি কথা বলেন, তাহলে কিন্তু আপনি একটা জায়গা থেকে সরে যাবেন। কারণ এটা মুখস্থ বিদ্যা নয়, এটা শুধু নেট সার্চ করে খুঁজে পাওয়া কল। যেই একটু গন্ডগোল হবে নেট উড়ে চলে যাবে, আর কোনো খবর হবে না। হ্যালো হ্যালো করেও কি গো কি হলো, এই কথা হচ্ছে না কেন? হ্যালো 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 আর হ্যালো হরি বল। তাই পা দুটো জড়িয়ে ধরে বলবো, নেট যদি ফেল হয় কথা সব মিলিয়ে যায়। অনুরোধ একটু ঠান্ডা মাথায়, জয় শ্রী রাধে, ভালো করে মিলিয়ে নিন। ওপার থেকে তাহলে কি বললাম? বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা। আবার এদিক থেকে ধরে ধরে যান, খুঁজে খুঁজে যান, দেখবেন সেই সেন্টারে চলে যাচ্ছি। এটা আমাদের শাস্ত্র, আমাদের বেদ, আমাদের পুরাণ বলছে। এই দেখুন, এখানে আমরা যারা যারা এসেছি সবার একটা করে গোত্র আছে। আমি এই কথাগুলো প্রত্যেকটা হরিসভায় বলি কেন জানেন? আপনাদের ভিতরে আসল চেতনা জেগে উঠুক, আপনাদের ভিতরে আসল জ্ঞানটা জেগে উঠুক। তা না হলে হরিনাম শুনে লাভ নেই। হরিনাম মানে একটা ছোট্ট লীলা, আর সেই লীলাটা কায়দা করে 3 লাইনের গল্প, ওটাকে ফুলিয়ে ফাঁপিয়ে গোটা কথা গান ঢুকিয়ে দিয়ে আমরা কায়দা করে 3 ঘন্টা করে দিই, আপনাদের শোনাই। তাতে আমাদের মাইনে 30, 40, 50, 60। আমি অনুরোধ করব, শুধু 3 লাইনের গল্প শুনে লাভ নেই। আমাদের আগে জানতে হবে আমাদের ভিতরে কে আছে সেই তৃতীয় নয়নের মধ্যে। আমাদের ভিতরে মনুষ্য জীবনে কারা কারা আছে সেটাই জানতে হবে। মিলিয়ে নিন। এখানে আমরা যারা এসেছি সবার একটা করে গোত্র আছে। যেমন আমার গোত্র কাশ্যপ গোত্র। পেলাম কোথা থেকে? আমি যদি জিজ্ঞাসা করি আমি কাশ্যপ গোত্র পেলাম কোথা থেকে, আমার নাম গুরুদাস গায়েন, আমার বাবার নাম মানিক গায়েন, তার বাবার নাম হেম গায়েন, তার বাবার নাম নিমাই গায়েন, তার বাবার নাম অরবিন্দ গায়েন, আর জানি না। ওর পরে খুঁজে খুঁজে যদি যাওয়া যায়, তার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা, এক সময় গিয়ে পৌঁছাই কশ্যপ মুনির কাছে।
আপনিও আপনার গোত্রটা খুঁজুন, আপনার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা খুঁজে খুঁজে দেখবেন। আপনি যদি মৌদগল্য হন, আপনি দেখবেন মৌদগল্য মুনির কাছে চলে গেলেন। আপনি যদি শাণ্ডিল্য গোত্রের হন, আপনি খুঁজে 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 যাবেন, আস্তে আস্তে গিয়ে দেখবেন আপনার শাণ্ডিল্য হলো আপনার বংশের একজন। তাহলে তার রক্ত, তার জেনারেশন বেয়ে এসেছি। খুব ভাইটাল কথা, মিলিয়ে নেবেন। তাহলে এদিক দিয়ে যদি আমরা খুঁজে খুঁজে যাই বাবা 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 করতে, মুনি ঋষিদেরকে যদি প্রশ্ন করা যায় তোমার বাবার নাম, মুনি ঋষিরা বলবে আমার বাবার নাম হলো ব্রহ্মা। ব্রহ্মা, তোমার বাবার নাম? কোথায় দাঁড়ালাম? আমরা সবাই বিষ্ণুর সন্তান। এই জন্য আমরা ভগবান খুঁজে পাগল। মঠ মন্দিরে ঠুকে ঠুকে বল্টু হয়ে গেল। সেদিন দেখি আমাদের, রাগ করবেন না ভক্তমণ্ডলী, আমার বাড়িটা মগরাহাট, তো মগরাহাটে এসে দেখি আমরা সবাই একসঙ্গে কলেজে পড়াশোনা করতাম, জানেন? রাগ করবেন না হরি বল, আমার দক্ষিণ বারাসাত কলেজ, ওখানেই পড়াশোনা কমপ্লিট। তো ওখানে পড়াশোনা করতাম একসঙ্গে, বন্ধু বান্ধব। আমার একটা বন্ধু হয়, তা দেখি না কপাল ফুলে ঢোল। আমি বলি, হ্যাঁ রে, তোর কপালে আলু হয়েছে কেন? ওদের এখন চলছে, আর বলবো না, হরি বল। হ্যাঁ, তো বলে জানিস ওই নামাজ পড়ে পড়ে। তাই বলে, হ্যাঁ তা তুই এত নামাজ পড়তেছি। আরে নাম আজ, আগে নাম আজ, সেন্টার থেকে নাম আজ, নেমে দেখ তুই কে। আজকে ভালো করে ভেবে দেখুন, আমরা এই যে নাম বলি, আরে নাম বলো, আগে নামো। কোথা থেকে নামবে? তুমি যে একটা সেন্টারে ছিলে, ওখান থেকে আস্তে 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 এসেছে এখানে। তাই আগে নেমে নেমে দেখো, তারপরে বলো। ভগবান খুঁজছি, আমরা কোনোদিন ভেবে দেখিনি আমরা কারা। আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে একটা কথা বলে যাই ভক্তমণ্ডলী, এখানে আমরা যারা হরিকীর্তন শুনছি, এখানে যারা হরিবাসর তৈরি করে আমরা হরিনাম করছি, আমরা এগুলো বোঝার চেষ্টা করি না। আমরা সবাই ভগবানের বেটা, ভগবান। কেন? বিষ্ণু থেকে যদি ব্রহ্মা হয়, ব্রহ্মা থেকে যদি মুনিগণ হয়, মুনিগণ থেকে যদি আমরা হই, তাহলে সেন্টার কোথায়? একটা আমের আটি। আমা এই জ্যৈষ্ঠ মাস আসতেছে, এইবার তো সব আসবে, বাড়ি আসবে না? মানে মেয়েঝির কথা বলছি গো, হরি বল হরি বল। মা গো, কি কষ্টে বিয়ে দিয়েছেন, ওরা সবাই আসবে কিন্তু দুটো ভালো মন্দ খেতে, তাই না? জামাই আসবে, নাতিপুতিগুলো আসবে, এসে সব আম কাঁঠাল খাবে। আম নয়, আম, ওই আম হলো আর কাঁঠাল হলো, যাই হলো খাবে। খাওয়া দাওয়ার পরে ভালো করে ভেবে দেখবেন, যে আমটা খেয়ে গেল জামাই বা আপনি খেয়েছেন, ওই আমের আঁটিটা পুঁতে দিন। আমের আঁটিটা পুঁতে দিলে আস্তে আস্তে ফের গাছ হবে, গাছ হয়ে আস্তে আস্তে বড় হবে, বড় হয়ে 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 ফের দেখবেন 20 বছর পরে আম ভর্তি হয়ে যাবে। নাকি আপেল হবে? আপেল হবে তো? আপেল হবে না কেন? আমের আঁটি বলে আমের আঁটি আপেল হয় না? ও, আমের আঁটি আপেল হয় না? তাহলে আপেল কোথা থেকে হয়? হরিবল হরিবল, কথাটা ভালো করে ভাবতেন। তাহলে আমটা পুঁতেছেন মানে আম হবে। বিষ্ণু থেকে যদি হয়, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা কারা? আমরা সবাই ভগবানের বাচ্চা, ভগবান তার ধারা ধরে ধরে এসেছি, তাই আমরাই হলাম রাধা। এইবারে যদি নয়নের জল ফেলে তাকে আমরা ডাকি, তাহলে আমরা পৌঁছে যাই সেই পরমানন্দের দেশে, পরমানন্দের মানুষের সঙ্গে। কি বাবা, তাই না? এই জন্যে ভগবান চৈতন্য মহাপ্রভু এসেছিল, এদের ভিতরে সেই জ্ঞান, সেই প্রেম আমি শেখাবো, যে প্রেম শেখার পরে আসবে নয়নের জল। আর এই রাধাগুলোর ভিতর থেকে যখন আস্তে আস্তে বয়ে যাবে নয়নের ধারা, এরাই ধারা বেয়ে বেয়ে চলে যাবে সেই পরমানন্দের ধারায়, যেখানে বসে আছেন আমার পূর্ণ ব্রহ্মময় নিতাই গৌর হরি বল। তাহলে নিমাই কি জন্য এলো? 3টে কাজের জন্য এলো, 3টে দিনের জন্য এলো। আস্তে, এবার কি জন্য এলো মিলিয়ে নিন। 3টে তিথির সমন্বয়ে এলো। ফাল্গুন মাস, পূর্ব ফল্গুনী আর ফল্গুনী নক্ষত্র, এই ছিল 3টের মিলন। সেই মিলনে জন্মগ্রহণ হলো আমার নদিয়ার নিমাই। দেখবেন ফাল্গুন মাস যখন আসবে, ওই সময় দেখবেন পাঁজিটা খুলে, ফাল্গুন মাস, পূর্ব ফল্গুনী আর ফল্গুনী নক্ষত্র। এবছরে ছিল বাবা, এর পরের বছর আর কিন্তু হবে না, তিথি আসছে না। নিমাই যখন জন্মেছিল 3টে তিথির সমন্বয়ে জন্ম নিল। জয় শ্রী রাধে। তাহলে বোঝা গেল ভগবান গৌর হরি মানুষের কুপ্রবৃত্তি সরিয়ে সুপ্রবৃত্তি হরিরাম দিলেন। আর কি করলেন? রাধারানীর প্রেম শিক্ষা দিয়ে গেলেন। আর কি করলেন? 3টে তিথির সমন্বয়ে এলেন। সব থেকে দামি কথা, আমাদের ভিতরে 3টে নয়ন জাগ্রত করে দিলেন। বাবা, যেটা তখনকার
সেই সত্য যুগের মানুষ তথা যুগ যুগ ধরে যেসব মানুষগুলো সাধনা করে পেত না, নদিয়ার চাঁদে নিমাই এসে বললেন, তোমরা যদি অনর্গল হরি নাম করো, কৃষ্ণ নাম করো, তাহলে তোমাদের ভিতরে তৃতীয় নয়ন জেগে উঠবে। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। কি পড়েছি তোমরা? চারি বেদ, পাঁচে পঞ্চমান, ছয়ে ঋতু, সাত সমুদ্র, আটে অষ্টাবসু, নয় নবগ্রহ, দশের দিক। এখন অনেকে প্রশ্ন করবেন, আস্তে অনেকের কাছে জিজ্ঞাসা করবেন, বলতো আটে অষ্টাবসু কি? দেখবেন বড় বড়, রাগ করবেন, আমি কাউকে ছোট করছি না, অনেক বড় বড় দামি দামি শিক্ষিত লোক, তারা বলে কি জানি কি, কি বলুন বলুন, আমরা সনাতন ধর্মের মানুষ অথচ বুঝি না। হ্যাঁ গো, পাঁচে পঞ্চবান, পঞ্চবান কি কি? হ্যাঁ গো, তৃতীয় নয়ন, তিনে নেত্র, তিনে নেত্র কি? কি বাবা, আস্তে মিলিয়ে নিয়ে। একে চন্দ্র মানে কি দাঁড়ালো? একটা চাঁদ। দুইয়ে পক্ষ, শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ। তিনে নেত্র, বাম চোখ, ডান চোখ আর জ্ঞান চোখ। এবার আসি, যারা ভাবের মানুষ, যারা ডেপতে পৌঁছেছেন, যারা সাধনার জগতে প্রতিদিন হরিনাম করেন, তারা দেখবেন আমাদের এইখানে তৃতীয় নাড়ি আছে, ইড়া, পিঙ্গলা, সুষুম্না। কি বাবা? বামে ইড়া, পিঙ্গলা, সুষুম্না। তাহলে এই হলো ত্রিনাড়ি আর ত্রিনয়ন। বোঝা গেল? তিনটে চোখ কি কি বললাম? বাম চোখ, ডান চোখ, জ্ঞান চোখ, বা ইড়া, পিঙ্গলা, সুষুম্না। কি তাই তো? হয়ে গেল। চারি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। পাঁচে পঞ্চমান, মদন, মাদন, স্তম্ভন, মোহন, বশীকরণ। ছয়ে ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত। সাতে সমুদ্র, লবণিক্ষু, সুরা, দধি, দুগ্ধ, সর্পি, জল। আটে অষ্টাবসু, ধব্য, ধ্রুব, সোম, বিষ্ণু, অনিল, অনল, প্রভাস, প্রত্যুষ। নয় নবগ্রহ, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, পৃথিবী, ইউরেনাস, নেপচুন আর প্লুটো। দশের দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈরিত, বায়ু, ঊর্ধ্ব আর অধম। কি বোঝা গেল ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবা? তাহলে তিনটে নয়ন কি কি? ইড়া, পিঙ্গলা, সুষুম্না তথা বাম চোখ, ডান চোখ আর জ্ঞান চোখ। ভগবান গৌর হরি হরিনাম কেন দিল? আমাদের ভিতরে চৈতন্য জাগিয়ে এই থার্ড আইটা জাগ্রত করার চেষ্টা করল। তবে রাগ করবেন না ভক্তমণ্ডলী, নিমাই ছিল এক কলের কীর্তনিয়া, আর আমরা আর এক কলের কীর্তনিয়া। নিমাই যেটা করে গেছে তা কায়দা করে সেই কটা ঢাকা দিয়ে আঙ্গার মতো চিন্তা ভাবনা নিয়ে আমরা করে যাচ্ছি। বলুন, নিমাই যে হরিনামটা করেছিল, আজকে আপনারা হরিবাসনে আমাকে দাঁড় করিয়েছেন, এটা তো নিমাইয়ের স্থান। কি ভাব, আপনারা আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছেন মানে কি? এটা নিমাইয়ের জায়গা। নিমাই এইভাবে হরিনাম করেছিল। আপনারা আমাদেরকে এই জন্য দেখবেন অনেক মা আছেন, অনেক বাবা আছেন, হরিবাসনে এসে আমাদের পায়ে গড় করে। উনি কিন্তু আমাদের এই স্ট্রাকচারটাকে প্রণাম করেন না, করেন কাকে? ভগবান জ্ঞানে। কি যাই হোক, ভালো করে ভেবে দেখবেন, নিমাই হরিনাম করেছিল এক, বলে গেছে, আর আমরা হরিবাসরে এসে নিমাইয়ের জায়গায় দাঁড়িয়ে আমরা আর এক শিক্ষা দিই। কিরকম? নিমাই হরিনাম করেছিল মানুষের ভেতরে চৈতন্য জাগানোর জন্য, আর আমরা হরিনাম করি আমার ব্যবসার জন্য। নিমাই হরিনাম করে মানুষের তিনটে চোখ জাগাতে চেয়েছিল, আমরা চাই মানুষকে কি করে অন্ধ করা, যার নাম ধর্মান্ধ। ভালো করে মন দিয়ে ভাববেন আমি কথাগুলো কেন বলছি। যে কারণে আজকের ঘরে ঘরে হরিনাম ফল কেন ফলছে না? দেশলাইয়ের দোষে একটাও কাঠি জ্বলছে। চারিদিকে এত হরিনাম হচ্ছে, এত কৃষ্ণ নাম হচ্ছে, এত ভাগবত পাঠ, এত রামায়ণ মহাভারত পাঠ, এত মন্দির, এত গির্জা, এত মঠ, এত আশ্রম, এত মালা চৈতন। একজনা কেউ বলুন তো আমি ভগবানের কৃপা পেয়েছি, ভগবান পেয়েছি? বিষয়টা আগে যাই, ভগবানটা কি, ভগবান বস্তুটা কি, তিনি যে কি বলতে চেয়েছিল সেটা আজকের দিনে আমরা আর ভাবি না। এখন সব থেকে বড় কথা হলো, ভগবানের নিমাই যেটা বলেছিল আমরা তার বিকৃত আচরণ করছি। কি বাবা বলুন, আমরা হরিনাম করাই কেন? হরিবাসর এসে দেখবেন আমরা প্রত্যেকটা কীর্তনিয়া থেকে শুরু করে সাধু সন্ন্যাসীরা বলি, মা তোমরা হরিনাম করো, বাবা তোমরা হরিনাম করো, মরে গেলে তোমরা স্বর্গে চলে যাও। কি বলি না? এখন ম্যাক্সিমাম দেখবেন সাধু সন্ন্যাসীরা তারা সবাই কি বলছে, যদি তুমি মরে যাও তাহলে তুমি স্বর্গে চলে যাও। সেদিন আমার পাশে, বাড়ির পাশে গো বাবা, ওই রকম নাম হট্ট হচ্ছিল। নাম হট্ট বোঝেন তো?
এখন পাড়ায় পাড়ায় কি হট্টগোল কি হট্টগোল। নবদ্বীপ থেকে ওইসব কেড়ে কেড়ে সাধুরা আসে। আমি কাউকে ছোট, কাউকে ইনসাল্ট, কাউকে থ্রেট করে কোনো কথা বলার জন্য হরিবাসরে দাঁড়াইনি। আমি পা দুটো জড়িয়ে ধরে আপনাদের অনুনয় বিনয় করে বলবো, আমার কথাগুলো শুনুন, শোনার পরে আপনারা বিচার করবেন, তবে আমাকে প্রশ্ন করবেন। আমি বলবো আজকের হরিবাসরে আমি যে কথাগুলো বলছি কাউকে ছোট করা, কাউকে হীনমন্যতা করার জন্য কীর্তন নয়। আমি চাইব নিমাই যেমন সংস্কার মুক্ত করে আমাদের কুসংস্কার মুক্ত করে আমাদেরকে একটা জ্যোতির আলোর জগতে যিনি পাঠিয়েছিলেন সেই মানুষটাকে আমরা যে চোখে দেখেছি, আজকের দিনে ভালো করে ভেবে দেখবেন আমরা কিন্তু সেই জগতের কথা মানুষকে ভাবাই।